কোরবানি শব্দটি আমরা খুবই প্রসিদ্ধ শব্দ হিসেবে জানি। কোরবানি অর্থ হল কোনো কিছু উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহর জন্য উৎসর্গ করেন আপনি। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন, নাহার করুন। নাহার উটকে করা হয় আর জবাই করা হয় ছাগল এবং গরুকে। নাহার অর্থ হচ্ছে এক পা বেঁধে রাখা, 3 পা দাঁড় করে রাখা, অর্থাৎ যাতে করে সে পড়ে যায়, যখনই তাকে আঘাত করা হবে তার হাতে যে ছুরি থাকে তা দিয়ে এখানে আঘাত করা হয় দাঁড়ানো অবস্থায়, এটা বলা হয় নাহার। উটকে শুয়ে জবাই করতে হয় না, উটকে দাঁড়ানো অবস্থায় নাহার করতে হয়, এটা হলো সুন্নাত, রাসূলের আদর্শ। তো যখন এখানে আঘাত করা রক্ত পড়তে থাকে আর তখন সে পড়ে যায়, তখন এক পাতার বাধা আছে, সে আর হাঁটতে পারে না, এই জন্য এটাকে বলা হয় নাহার। এটা উটের জন্য বলা হয়েছে নাহার, কিন্তু গরু এবং ছাগল ইত্যাদির জন্য নাহার নয়, সেটা হচ্ছে জবাই। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শব্দ হচ্ছে লিরাব্বিকা, অর্থাৎ আল্লাহর জন্য। আল্লাহর জন্য আপনাকে কাজটি করতে হবে। পরিবারে কি বলবে, না কোরবানি না দিলে খেতে পারবে না, ছেলেপুলে কি বলবে, মানুষে কি বলবে, ওটার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশকে প্রতিপালন করার জন্য তা আদায় করতে হয়। এটা প্রমাণ করে যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সেই জন্য আপনি সেটা করছেন। আর দ্বিতীয়ত আপনি করবেন এই জন্য আল্লাহর নিদর্শনগুলো সম্মান জানাতে, আল্লাহর নিদর্শনকে সম্মান জানাতে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহ, উটগুলোকে, উট বলেছেন অর্থ হলো এর সাথে জীবন যেগুলো দিয়ে কোরবানি করে সবগুলোর অধীন। মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। নিদর্শন কি হিসাবে? জবাই হিসেবে আল্লাহর নিদর্শন হবে। এই জবাই করবে সবাই একই সময়ে, একই কয়েকটি দিনের মধ্যে প্রত্যেকে জবাই করবে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহর দ্বীনকে বুলন্দ করে, আল্লাহ তার নিদর্শনকে সবার কাছে তুলে ধরার জন্য তারা এই কোরবানি করবে। আল্লাহ তাআলা বলছেন যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা এই জন্য যে যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে সেটা তার অন্তরে তাকওয়া বলে প্রমাণ পাওয়া যাবে। সুতরাং দুনিয়ার কোনো উদ্দেশ্য হতে পারবে না।